হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে কয়েকটি ওষুধ সম্পর্কে বলবো, যে ওষুধগুলি আমাদের ডিফনেস অর্থাৎ বধিরতা বা কানে কম শোনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধরনের কিছু ওষুধ আমি বলবো। এই ওষুধগুলির মধ্যে প্রথমেই আমি যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে বেলেডোনা ওষুধ। বেলেডোনা ওষুধটি বিশেষত যদি নার্ভের প্যারালাইসিস হয়ে যায় এবং প্যারালাইসিসের কারণে যদি কেউ বলে যে তার প্যারালাইসিস হয়েছে এবং হওয়ার পর থেকে কানে শুনতে পাচ্ছে না, এই সিমটমসের উপরে বেস করে আমরা কিন্তু বেলেডোনা ওষুধটি দিতে পারি। এবং এই ওষুধটির যখন আমরা দেব তখন দেখতে পাওয়া যাবে যে পেশেন্টটি এমনি নর্মাল যে কথাবার্তা সেইটি হয়তো শুনতে পাচ্ছে না, কিন্তু কানের ভেতরে সে যেন মনে করবে কোনো একটা শব্দ, উচ্চ ধরনের উচ্চ র্যাঙ্কের আর কি শব্দ, অর্থাৎ বেশি আওয়াজযুক্ত শব্দ যেন সে তার কানের ভিতরে হতে থাকছে এরকমভাবে। হ্যাঁ, এরকম সে ফিলিংসটা করবে, তাতে করে বোঝা যাবে যে তার নার্ভের প্যারালাইসিস হওয়ার জন্যে তা কানে কম শুনছে, আর কানের ভিতরে সে হয়তো কোনো না কোনো একটা ভোঁ শব্দ বা কিছু এই ধরনের সে শুনতে পাবে। এই সিমটমসের উপরে বেস করে আমরা বেলেডোনা ওষুধটি দিতে পারি। এরপরে আমরা আসি কোনিয়াম ওষুধটি। কোনিয়াম ওষুধটিও খুবই উপযুক্ত একটি ওষুধ। যদি কারোর ডিফনেস হয়, অর্থাৎ কানে কম শুনতে পাচ্ছে, সেরকম যদি সিমটমস পাওয়া যায়, সেখানে আমরা এই কোনিয়াম ওষুধটি ব্যবহার করতে পারি। কোনিয়াম ওষুধটির ক্ষেত্রে সিমটমস হচ্ছে যে কানের মূল ভাগে যদি কোনো রোগ হয়ে থাকে সেই ধরনের, অর্থাৎ কানের ভিতরে একদম মূল যেখানে কর্ণপট্ট থাকে অর্থাৎ কানের পর্দাটি থাকে, সেখানে কোনো ইনফেকশন বা কিছু যদি হয়ে যাওয়ার ফলে তার হয়তো কানে শুনতে পাচ্ছে না, এরকম অবস্থায় আমরা কিন্তু কোনিয়ামের কথাটি ভাবব। এরপরে আসি আমরা হিপারসাল্ভ। এই ওষুধটিও কিন্তু খুবই ভালো, যারা কানে কম শোনে তাদের জন্যে এইটি যদি ব্যবহার করা যায়। এটির ক্ষেত্রে সিমটমস যেটি হবে সেটি হচ্ছে যে যখন সে নিঃশ্বাসটি ফেলবে, হয়তো খুব জোরের সাথে নিঃশ্বাসটি ফেলবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস আমরা বলি, শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার সময় যদি কানে কোনো রকমের একটি শব্দের অনুভব হয়, সজোরে যখন নিঃশ্বাসটি ছাড়বে সেই সময় যদি কানে কোনো একটা শব্দের আবির্ভাব হয় এবং তার জন্য দেখা যাবে যে সে হয়তো ঠিক মতন শুনতে পাচ্ছে না, এরকম পরিস্থিতিতে আমরা হিপারসাল্ফের কথা ভাবতে পারি। এর পরবর্তী ওষুধটির নাম হচ্ছে সাইলেসিয়া। সাইলেসিয়া ওষুধটি কিন্তু মস্তিষ্কের নিম্নভাগে, যাদের ক্ষেত্রে দেখা যাবে খুবই বেশি যেন ঘাম হচ্ছে এবং কথা ভালোভাবে শুনতে পায় না, এই মতন অবস্থায় যদি কারুর আমরা কানের যে ডিফনেস আমরা পাই, সেখানে কিন্তু আমরা সাইলেসিয়ার কথা ভাবব। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি এইটুকুই বললাম। এছাড়াও আরও অনেক ওষুধ আছে, সেগুলো আমি আগামী দিনে আরও কোনো ভিডিওর মাধ্যমে জানাবো। যেমন পালসেটিলা ওষুধটিও খুব ভালো কাজ করে, গ্রাফাইটিস ওষুধটিও কাজ করে, এবং সবচেয়ে বড় ব্যাপার যে ক্যালেন্ডুলা, এই ক্যালেন্ডুলা ওষুধটিও কিন্তু এর ক্ষেত্রে খুবই ভালো। যেখানে ডিপনেস অর্থাৎ কানে কম শুনছে এরকম যদি পরিস্থিতি হয়, সেখানে ক্যালেন্ডুলা ওষুধটিরও প্রয়োগ আছে। এখানেও ডিপনেস হয় এবং যদি তার কানের চারপাশটাতে দেখা যাবে যে ড্যাম্প ধরনের কোনো একজিমা টাইপের যদি কিছু ইনফেকশন হয়ে থাকে, সেখানে কিন্তু আমরা এই ওষুধটিকে, ক্যালেন্ডুলা ওষুধটিকেও ব্যবহার করতে পারি। হারপিস যদি হয়ে থাকে, হারপিস হওয়ার ফলে যদি দেখা যায় যে খুব বেশি তার কানের কিন্তু শোনারটা বন্ধ হয়ে গেছে বা কম শুনছে,
সেখানে কিন্তু আমরা ক্যালেন্ডুলার কথা ভাববো। অর্থাৎ একজিমা বা এই হারপিস বা কোনো রকমের যদি স্কিন ডিজিজ হয়ে থাকে সেখানে কিন্তু ক্যালেন্ডুলার কথাটা ভাববো, এবং সেই স্কিন ডিজিজের ফলে যদি তার ডিপনেস তৈরি হয় অর্থাৎ কানে কম শোনা শুরু হয় সেখানে আমরা কিন্তু ক্যালেন্ডুলার কথা ভাববো। ক্যালেন্ডুলাতে আরেকটি খুবই আনকমন পিকুলিয়ার জিনিস আছে, সেটি হচ্ছে যে ট্রেনের মধ্যে সে কিন্তু ভালো শুনতে পায় ট্রেনের মধ্যে, আর যদি দূরে কোনো আওয়াজ হচ্ছে সেই আওয়াজটি ভালো শুনতে পাবে, কাছের আওয়াজ শুনতে পায় না। এই মতন অবস্থায় আমরা কিন্তু ক্যালেন্ডুলা ওষুধটি দিতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী দিনে আরও এরকমই কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব সুস্থ থেকো, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্ট সেকশনে কিছু কমেন্টস তোমাদের ভালো লাগা মন্দ লাগা বলতে পারো। আর বেল আইকনটি অন করে রাখবে, কারণ আমি এই ধরনের কিন্তু ভিডিও আজকাল আপলোড করতেই থাকি। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।